এজন্য আমি প্রতিবাদ করব না। আপনি যত মারার ইচ্ছা আপনি মেরে নেন, আমি একবারও আপনার প্রতিবাদ করব না। আমার বাপ জানেরা, ভাই জানেরা, ভালো করে কানটা খাড়া করে শুনে নেবেন। ও আমার মা বোনেরা, আপনারা একটু কানটা খাড়া করে শুনে নেবেন, কারণ আপনার বাড়ির বাচ্চা রয়েছে, আপনার বাড়ি বাচ্চি রয়েছে, আপনার সন্তান সন্ততিতে রয়েছে, এজন্য করে আপনার জানার দরকার আছে। এইবারে হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি একবারও প্রতিবাদ করব না। হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে যখন এমন কথা বলেছেন, বলার পরে আপনার বুকটা যেন ঝাঁঝরা হয়ে গেছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে ওই মাঠটা বন্ধ করে দিয়েছেন, দেওয়ার পরে ওযু করেছেন, ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করেছেন। আর আদায় করার পরে একবার নির্জনে নির্ঘরে একদম সঙ্গে সঙ্গে গিয়ে আপনার দরজাগুলো বন্ধ করেছেন, জানালাগুলো বন্ধ করেছেন, লাইটগুলো অফ করে দিয়েছেন। একেবারে কুকা বন্ধকারের ভিতরে হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ে আল্লাহর কাছে 2টো হাত তুলে বলছেন, আল্লাহ, আমি এমন সন্তানকে মারধর করেছি, জুলুম করেছি আল্লাহ, যার মধ্যে এত জ্ঞান রয়েছে, যে এত মেধাবী আল্লাহ রব্বুল আলামিন, আমি দোয়া করছি ইউসুফের ব্রেনটা তুমি তীক্ষ্ণ করে দাও রব্বুল আলামিন, ইউসুফের যেন কোনো ক্ষতি না হয়। এজন্য করে আমি শিক্ষক হয়ে আমার ছাত্রর জন্য দোয়া করছি, আগামী দিনে আমার ছাত্র যেন একজন ইমাম তৈরি হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপ জানেরা, ভাই জানেরা, এমনি করে দেখা গেল যখন দোয়া করছেন এমত অবস্থায়, ও যেখানে আপনার কোনো ফুটো নাই, ছিদ্র নাই, ওই জায়গায় থেকে কি যেন একটা পড়েছে, আর পড়ার পরে পাশে একটা কুপ করে আওয়াজ হয়েছে। আওয়াজ হয়ে যাওয়ার পরে হযরতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি সঙ্গে সঙ্গে করলেন কি, দোয়াটা ছেড়ে দিয়েছেন, দোয়া শেষ করেছেন, করার পরে ডান দিকে লাইটটা জ্বেলেছেন, ডান দিকে তাকিয়ে দেখছেন অন্য কিছু নাই, একটা পাথর পড়ে আছে। ওই পাথরটা আপনার হাতে করে নিলেন, নেওয়ার পরে চিন্তা করছেন যে যেখান থেকে কোনো কিছু ভিতরে প্রবেশ করার মতো কোনো জায়গা নাই, সেখানে পাথরটা কেমন করে আসলো। আমার বাপ জানেরা, ওই পাথরটা নিয়েছেন, নেওয়ার পরে চিন্তা করছেন এটা নিশ্চয়ই আমার আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে মদদ নেমেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপ জানেরা, ভাই জানেরা, এমনি করে আপনারা দেখা গেল ওই পাথরটা নিয়ে হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির হাতে দিলেন। দেওয়ার পরে বলছে, বাপ তুমি এই পাথরটা নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে মুচির কাছে দেবে, মুচির কাছে দেওয়ার পরে বলবে, এই পাথরটা তুমি নাও, আর বিনিময়ে আমার জুতোটা আমাকে ফিরিয়ে দাও, বিনিময়ে আমার জুতোটা আমাকে ফিরিয়ে দাও। এমনি করে পাথরটা নিয়েছেন, নেওয়ার পরে যখন যাচ্ছেন আবার হযরতে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাকছেন, ডেকে বলছেন, জেনে রেখে দাও, মুচি যদি পাথরটা নেয় পাথরটা দিয়ে দেবে, নচেত আর অন্য কাউকে পাথরটা দেবে না। পাথরটা সব জায়গায় তুমি দেখাতে পারো, এটা তোমার জন্য অনুমতি রইল, কিন্তু কাউকে তুমি পাথর দেবে না। পাথরটা নিয়ে পুনরায় আমার কাছে আবার ফিরে আসবে, পুনরায় আমার কাছে ফিরে আসবে। মুচির কাছে গিয়েছে, পাথরটা দিয়ে বলছে, চাচাজি এই পাথরটা নেন আর আমার জুতোটা দেন। বলছে, পাথর বুঝি না, আমার লাগবে 4 আনা, নইলে জুতো হবে না বা দেব না। এখন চিন্তা করছেন যে কি করি, চলে আসছেন পাথরটা নিয়ে। পথে মধ্যে একটা মুদিখানা দোকানের দেখা, বুঝতে পেরেছেন, মুদিখানার দোকানের কাছে দিয়ে বলছে, ভাই এই পাথরটা নেবেন? তা বলছে, কই দেখি। পাথরটা হাতে নিয়েছে, নেওয়ার পরে মুদিখানা, হয়তো ওই পাথর সম্পর্কে জ্ঞান নেই, কিন্তু চিন্তা করছে নিশ্চয়ই এটা মূল্যবান। তো বলছে 50 টাকা দেবো। বলছে 50 টাকায় হবে না। বলে 100 টাকা দেবো। বলছে না, তাও হবে না। বলে ফিরিয়ে দাও। ফিরিয়ে নিয়েছেন। নেওয়ার পরে আস্তে আস্তে গিয়ে একটা স্বর্ণ দোকানে গিয়েছেন। স্বর্ণ দোকানে যাওয়ার পরে দেখেই তো অবাক। এইবারে আপনার স্বর্ণ দোকান পাথরটা নিয়েছে, নেওয়ার পরে বলছে, বাপ তুমি যে পাথরটা এনেছো কত দিতে হবে? বলে, আপনি কত দিতে পারবেন? বলে, আমি দিতে পারবো 1 লাখ টাকা। জোরে বলুন, আর একটু মহাব্বতের সঙ্গে বলুন সুবহানাল্লাহ। 1 লাখ টাকা। বলছি 1 লাখ টাকা? তা বলছে, মুচি হলো বোকা। কি ভাই, বলবে কি বলবে না? ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তখন চিন্তা করছে, এই মুচিটা আহাম্মক, মুচিটা বোকা, ওর লাগবে 4 আনা, কিন্তু 4 আনার বিনিময়ে পাথরটা নিল না। আর একজন বলছে 50 টাকা, তারপরে 100 টাকা, আর একজন বলছে 1 লাখ টাকা। এটা কি করে সম্ভব? তাহলে নিশ্চয়ই মুচিটা বোকা।
তারপরে বলছে দাও, আমার ফেরত দাও। বলছে 2 লাখ টাকা দেব। 2 লাখ বলছে তাও হবে না। পাথরটা ফিরিয়ে নিয়েছেন। নেওয়ার পরে এইবারে খানিকটা এসে দেখছেন যে একটা মুরব্বী আল্লাহর বান্দা, মোমেন বান্দা, সেই মোমেন বান্দা পাথর বিক্রি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথর, যে পাথর বিক্রি করে পাথর সম্পর্কে তার জ্ঞান থাকবে কি থাকবে না? এইবারে পাথর বিক্রি করে তার কাছে এসছে। আসার পরে পাথরটা যখন দেখিয়েছে অবাক হয়ে গেছে, মুখটা মলিন হয়ে গিয়েছে। এই জিনিস কেমন করে, কি করে এর হাতে এলো? বলে বাবা একটু পাথরটা দাও। পাথরটা দিয়েছেন। দেওয়ার পরে দেখছেন যে পাথরটা অমূল্য রত্ন। ওর মূল্য দেওয়ার মতো ওর কাছে কিছু নাই। তখন বলছে বাবা তোমাকে কি দিতে হবে? বলছে আপনি কি দিতে পারবেন? সঙ্গে সঙ্গে বলছেন বাবা জেনে রাখো আমার দোকানে এত হাজার হাজার পাথর রয়েছে, এই পাথরগুলো সব যদি বিক্রি করে দিই তোমার এই একটা পাথরের মূল্য আমি দিতে পারবো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই অবাক হয়ে গেলেন। আবার পুনরায় নিয়ে আসলেন হুজুরের কাছে। হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসলেন। আসার পরে বলছেন যে হুজুর আপনি এই পাথর কোথায় পেয়েছেন? অনেক লম্বা চওড়া ঘটনা, বলার উদ্দেশ্য হলো এটাই যে পাথরে পাথর চেনে, পাথরওয়ালা পাথর চেনে, অন্য কেউ পাথরের দাম দিতে পারবে না। গোটা বিশ্বে শুধুমাত্র কোরআন ছাড়া যতগুলো ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগুরুদেরকে জিজ্ঞাসা করুন, আজ প্রমাণ করতে পারে নাই কোরআন ছাড়া অন্য কোন ধর্মগ্রন্থ নিয়ে সারা পৃথিবীর যতগুলো যন্ত্র আবিষ্কার হচ্ছে, যা কিছু আবিষ্কার হচ্ছে একমাত্র কোরআন থেকে রিসার্চ করে হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন ব্যতীত পৃথিবীতে এমন কোন যন্ত্র, এমন কিছু তৈরি হয়নি যেটা কোরআনে নাই, অন্য কোন ধর্মগ্রন্থ নিয়ে তৈরি করেছে এরকম প্রমাণ নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হলো, আমাদের গাইড বুক হিসেবে দেওয়া হলো। সেই কোরআনকে রিসার্চ করার জন্য গোটা বিশ্ব আজকে তোলপাড় চলছে। যে কোরআনের বাদৌলতে আজকের নেপালের মতো পৃথিবীর একটাই মাত্র হিন্দু দেশ যার নাম হলো নেপাল। নেপালের যিনি প্রধানমন্ত্রী, কিছুদিন আগে যারা মিডিয়া দেখেন, যারা আপনারা মোবাইল দেখেন, তারা দেখেছেন যে ওই নেপালের যিনি প্রধানমন্ত্রী চিন্তা করলেন সমস্ত ধর্মগ্রন্থ আমি পড়েছি, সমস্ত ধর্মগ্রন্থ উপেক্ষা করে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উপরে যে পুস্তক কিংবা ধর্মগ্রন্থ কিংবা বুক নাজেল হয়েছে সেটা হলো আল কোরআন। এই কোরআনের মতো সত্য ধর্ম, সঠিক ধর্ম আর পৃথিবীতে কোনো ধর্মগ্রন্থ থাকতে পারে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ধর্মগ্রন্থের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। সেইটা নিয়ে বিশ্বনবীর চরিত্র নিয়ে কলঙ্কিত করা হলো। লম্বা চওড়া ঘটনার দিকে যাব না, কিন্তু জেনে রাখবেন যারা কোরআনকে রক্ষার জন্য, বিশ্বনবীর সম্মানকে রক্ষার জন্য জীবন দিতে কুণ্ঠিত বোধ করেননি, জীবন দিয়ে দিয়েছেন। এইরকম ইতিহাসের প্রমাণ একটা নয়, দুটা নয়, বরং হাজার হাজার প্রমাণ দিতে পারবো ইনশাআল্লাহ। সেজন্য করেই আপনারা জানেন দিল্লি পার্লামেন্টে 1967 সালে একটা মুনাজারা হয়েছিল বিশ্বনবীর কলঙ্কিত করার জন্য। তাকে এই মুসলমানের বাচ্চা, অন্য কোন জাতের বাচ্চা নয়, মুসলমানের বাচ্চা একটা বই লিখেছিল, তার পুরস্কৃত করবে মোহাম্মদ আর হাম্মাদ বলে ঘটনা আপনারা জানেন। কিন্তু ওই রকম 16-17 বছরের বাচ্চারা জীবন দিয়ে দিলেন। জীবন দেওয়ার পরে আপনার দেখা গেল যেদিনকে আপনার ওই রঙ্গিনায়ে রসুলের লেখকের আপনার পুরস্কৃত করা হবে, সেই দিন করলেন কি একেবারে স্টেজে উঠে বুকে ছুরি মেরে আপনার যখন ফেলে দিয়েছে, এইরকম স্টেজের উপরে ঝটপট 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 করছে। সঙ্গে সঙ্গে কলিজাটা বার করে নেওয়া হলো। দুই ভাই মিলে কলিজাটা বুকটা চিরে দিয়েছেন, দেওয়ার পরে কলিজাটা বার করে নিয়েছেন। বার করে নেওয়ার পরে আপনার দেখা গেল সমস্ত পৃথিবীর সামনে, মিডিয়ার সামনে ওই কলিজার ঝাড়টা এরকম উঁচু করে বলেছিল যে এর পরে থেকে মুসলমান নয়, অন্য কোন জাত নয় যে নাকি বিশ্বনবীকে কলঙ্কিত করবে, ইসলামকে ছোট করবে, কোরআনকে অপমাননা করবে, এই রকম দুঃসাহসিকতা আর কেউ যেন না দেখাতে পারে। তার জন্য আমরা দুজন প্রস্তুত জীবন দিতে। তাই আজকের কলিজার ঝাড়টা বার করে গোটা বিশ্বকে মেসেজ দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই, জেলখানায় ধরে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরেই
একদিন গেল, দুদিন গেল, 3 দিনের মাথায় ফাঁসি হবে। এমন তো এই পরিস্থিতি, করুণ পরিস্থিতিতেই আপনার দেখা গেল একদিন রাত্রে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখাচ্ছেন, হে মুহাম্মদ আর আহমদ, তোমরা দুই ভাই যখন মানে আমার সম্মানার্থে তোমরা যখন স্টেজ পর্যন্ত পৌঁছেছো, তোমাদের দুনিয়াতে বেঁচে থাকা যাবে না, তোমাদের মৃত্যুর স্বাদ চাখতে হবে। তবে জেনে রেখে দাও, যখন মৃত্যুর স্বাদ চাখবে তার আগে